আজকের রেসিপির জন্য নিয়েছি একটা কাঁচকলা, কিছুটা বেসন আর চালের গুঁড়ো। দেখো, কাঁচকলাগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কিন্তু আমি স্লাইস করে নিয়েছি। এই দেখো, এইরকমভাবেই এর এতটাই থিকনেস রেখেছি। দিয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা মতন ধরে রেখেছি, যাতে কাঁচকলাটা নরম হয়। এবার কড়াইয়ে তেল বসানো হয়ে গেছে, তেল আমার গরমও হয়ে গেছে। আর যে বেসন আর চালের গুঁড়ো নিয়েছিলাম সেটা গুলে নিয়ে তাতে একটু কালো জিরে দিয়েছি। আর এই লাস্ট আমি দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই দিও, বেকিং সোডাও দিতে পারো। একটু 1 চিমটে মতনই কিন্তু দিতে হবে। এবারে এক একটা স্লাইস কাঁচকলা নিলাম, নিয়ে এই তেলে আমি এবারে আস্তে করে ছেড়ে সিমে রেখেই কিন্তু আমি এই পুরো ভাজাটা করব। একটা একটা করে ছাড়ছি। এটা আমি প্রথম খেয়েছিলাম যখন প্রথম আমি দক্ষিণ ভারত যাই, সেইখানে আমি এই কাঁচকলার ফ্রাইটা খেয়েছিলাম। আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর থেকে প্রায়শই আমি এটা করে থাকি, তাই এটা তোমাদের সাথে আমার শেয়ার করতে ইচ্ছে হলো। দেখো, একটু গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এগুলো ভাজা কমপ্লিট, 2 পিস আমার হয়ে গেল। এবার আমি এই দুটোকে তুলে নিচ্ছি। এই দেখো, খুব সুন্দর করে কিন্তু একদম সোনালি করে ভেজে নিয়েছি। বাকি এখনো আমার 3 পিস রয়েছে। আমি এক একবারে 2 পিস করে ভেজে তুলছি। এই আবার আমি এই তৃতীয় নাম্বার যেটা আমার কাঁচকলার ফ্রাই, সেটা ছেড়ে দিলাম। এইভাবেই আমি পুরো 5টাই আমি ভেজে নেব। ভীষণ এটা খেতে টেস্টি হয়, খুব তাড়াতাড়ি হয়। তোমরা এটা করে দেখো, গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবেই আমি প্রত্যেকটা ভেজে নিলাম। এই হচ্ছে তার ফাইনাল লুক। এই দেখো, প্রত্যেকটা ভীষণ ক্রিস্পি হয়েছে। আমি জানি না তোমরা কতটা এর সাউন্ড পাচ্ছ। আমি চামচ দিয়ে চেষ্টা করছি এটা একটুখানি সাউন্ডটা আসার, যে কতটা মুচমুচে হয়েছে। ভীষণ মুচমুচে হয়েছে এবং খেতেও দারুণ টেস্টি। তোমরা এটা বাড়িতে করে দেখো, আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।